সংবিধান বাতিল করলে কি হয়? একটি দেশের সংবিধান কনস্টিটিউশন বাতিল করা মানে হল রাষ্ট্রীয় মৌলিক আইন, কাঠামো, ক্ষমতার বিভাজন, নাগরিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার ভিত্তি সরিয়ে দেওয়া। তখন কয়েকটি বড় ঘটনা বা পরিণতি ঘটতে পারে। রাষ্ট্রীয় শূন্যতা বা লিগ্যাল ভ্যাকুয়াম তৈরি হয়। সংবিধান ছাড়া দেশ চালানোর জন্য আর কোনো সর্বোচ্চ আইন থাকে না। ফলে আইন, প্রশাসন, বিচার সবকিছু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ক্ষমতার লড়াই শুরু হয়। সংসদ, সরকার, আদালত কোনটি বৈধ আর কোনটি নয় তা নিয়ে সংকট তৈরি হয়। সামরিক শাসন বা একনায়ক শাসনের সুযোগ তৈরি হয়। নাগরিক অধিকার হারিয়ে যায়। সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার, বাকস্বাধীনতা, ভোটাধিকার, সমতা ইত্যাদি নিশ্চয়তা দেয়। সেটা বাতিল হলে এই অধিকারগুলো রাষ্ট্রীয়ভাবে আর সুরক্ষিত থাকে না। আন্তর্জাতিক সমস্যা তৈরি হয়। অন্য দেশগুলো সংবিধানবিহীন রাষ্ট্রকে অস্থিতিশীল মনে করে। কূটনৈতিক স্বীকৃতি, বাণিজ্য চুক্তি, সাহায্য এসব ব্যাপার ঝুঁকিতে পড়ে। নতুন সংবিধান বা আইন চাপিয়ে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে আগের সংবিধান বাতিল মানি হল হয় সামরিক শাসন জারি হয়, নয়তো নতুন করে একটা সংবিধান রচনা করা হয়, যেমন বিপ্লব বা মুক্তিযুদ্ধের পর ঘটে থাকে। অরাজকতা বা গৃহযুদ্ধের ঝুঁকি। যদি জনগণের একাংশ নতুন সংবিধান মানতে না চায়, আরেক অংশ মানে, তাহলে গৃহযুদ্ধ বা বিদ্রোহের ঝুঁকি তৈরি হয়। সহজভাবে বলতে গেলে বলা যায়, সংবিধান বাতিল সমান সমান রাষ্ট্রের দিক নির্দেশনা মুছে ফেলা। এরপর হয়তো একনায়কতন্ত্র আসে, নয়তো নতুন সামাজিক চুক্তি সংবিধান গড়ে ওঠে।